বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। সুলতানা পারভিন মিষ্টির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার ঈশ্বরদীতে ১ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন, দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সারা দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সকাল ৯ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয়ের সামনে এবং ঈশ্বরদীর রেলগেট সংলগ্ন ৩ রাস্তার মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ উপস্থিত হন। এ সময় ঈশ্বরদী উপজেলার সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা এবং ঈশ্বরদী প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান এর সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সকলের কর্মসূচি সমাপ্ত করেন। আটঘরিয়া জেলার ধানের শীষের মনোনয়ন প্রার্থী ঈশ্বরদীর কৃতি সন্তান এবং পৌর সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ডাকে সাড়া দিয়ে ঈশ্বরদী নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন অঙ্গ সাংগঠনিক নেতা এবং নেতৃবৃন্দর ঢল নামে। পরে একসাথে পৌর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা এবং নেতৃবৃন্দ একসাথে আনন্দ র্যালি ও আনন্দ স্লোগান দিয়ে ঈশ্বরদী বাজারের মূল রাস্তা প্রদক্ষিণ করে। ঈশ্বরদী বাস টার্মিনালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাকারিয়া পিন্টু বলেন, দেশের অবস্থা অবনতি হতে পারে যে কোনো সময়, পরিস্থিতি বদলে যেতে পারে, সবাইকে প্রস্তুত থাকতে হবে। উপজেলার সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, আহসান হাবিব রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি, বিশ্ব সরকার প্রস্তাবিত কমিটির সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসান, পৌর বিএনপির ইসলাম পৌর যুব দলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, বিএনপির পৌর যুবদল চেম্বার অফ কমার্সের সভাপতি আশিকুর রহমান নান্নু, চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি, উপজেলার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, পৌর মহিলা দলের সভানেত্রী শামীমা সুলতানা সাথী, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা পারভিন মিষ্টি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুক্তা, পৌর ৯ নং ওয়ার্ড নেত্রী স্মৃতি আক্তার সহ বিভিন্ন নেতা এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কর্মসূচি শেষ হয়। প্রিয় সাথী বন্ধুরা, সামনে আজকের এই ৪৭তম বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি পরবর্তী যে আলোচনা এবং কর্মী সমাবেশের যে সম্মানিত সভাপতি উপস্থিত শামসুদ্দিন নানা, ওই আমার সহযোদ্ধা, মঞ্চ প্রবিষ্ট থানা পৌর সকল পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক যুব দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা উপস্থিত আমার সাথে সবাই, আসসালামু আলাইকুম। শরীর খুব অসুস্থ, ক্লান্ত। আজকে আপনাদের এই উপস্থিতি জন্য আপনাদের কি বিশেষণ দেবো আর কিভাবে ধন্যবাদ দেবো আমি জানি না, শুধু এতটুকুই বলছি, প্রতিদিন আমাকে ঋণী করে ফেলছেন আপনারা। প্রতিদিন আপনাদের পার্টিসিপেশনের মধ্য দিয়ে রেকর্ড ভাঙছেন, প্রতিদিন আমাকে ঋণগ্রস্ত করে ফেলছেন। এর জন্য আমি আমার ব্যক্তিগত ভাবে এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। পাশাপাশি আজকে অনূত আমাদের মহিলা দলের এটা আসলে অবিশ্বাস্য, তাদের পার্টিসিপেশন। আমি আপনাদেরকে সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। ভীষণ করে আমাদের আন্দোলনে নামতে হতে পারে, আমি কিন্তু বারবার আপনাদেরকে সতর্ক করছি। আজকে এই মিলন মেলার মধ্য দিয়ে
47তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দলকে এভাবে আমরা যেন ভালোবাসি, দলের জন্য এভাবেই যেন আমরা শ্রম দিতে পারি। কারণ অত্যন্ত ভয়াবহ ষড়যন্ত্র চলছে, যে কোনো রাতে যে কোনো মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেতে পারে এবং আপনি আমাকে আবার লড়াইয়ের মাঠে আসতে হতে পারে। তাই বলছি, বিভক্ত ভুলে যান, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আসুন। আমরা আগে দলকে শক্তিশালী করি, নেতৃত্বকে শক্তিশালী করি, তারপরে আপনার যোগ্যতা থাকলে আপনি ধানের শীষ নিয়ে আসুন, আমার যোগ্যতা থাকলে আমি ধানের শীষ নিয়ে আসবো। কিন্তু সবার আগে আমার দল তাকে সুসংগঠিত করতে হবে এবং আজকের এই সফল ভাবে যেভাবে এই